কিন্তু আমাকে তাও ছাড়ে না, কাজ করিয়ে ছাড়ে। কিডনি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। এই মানুষটা, এইটুকু মানুষটা করে এসে রান্না করবো, কিরকম থালা আমি বউবাই। আজকে কি রান্না হবে? বিরিয়ানি। হ্যালো গাইস, গুড মর্নিং। ছোট্ট একটা মিষ্টি হাসি দিয়ে তোমাদের গুড মর্নিং জানাচ্ছে গুটলি। একটু স্মাইল করো। ये सब क्या देखना पड़ रहा है? বলে আমাদের নতুন ব্লগ। वाह क्या एक्टिंग कर रहा है। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমার শাশুড়ি। এবার বলো আমার সব বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তাও ছাড়ে না, কাজ করিয়ে ছাড়ে। কিডনি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। এই যে তো সকালবেলা ঘর দর মোছামুছি করার পর আবার নোংরা করেছে। এই যে यही नहीं, अभी और सुनिए। এই যে এই মানুষটা, এইটুকু মানুষটা করে এসে রান্না করবো, কিরকম থালা আমি বউবাই। আজকে কি রান্না হবে? বিরিয়ানি। আজকে আমরা বিরিয়ানি। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। খাবো। গুডলির একটু শরীরটা খারাপ, একটু না অনেকটাই খারাপ, খালি কাশি হচ্ছে না মা? আজকে কি ফেলবি ওইদিকে? मैं नहीं बताऊंगा। অলরেডি এখানে কি ফেলে রেখেছে। ওকে মোজা পরিয়েছিলাম, ও মোজাটা খুলে এখানে ফেলে রেখে দিয়েছে যাতে পড়তে না হয়। খুব সুন্দর বিরিয়ানি করে। কিভাবে বিরিয়ানিটা বানায় আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে পুরোটা দেখাবো, ঠিক আছে? তো বাই এখনের জন্য। আমরা গরম জল বসিয়েছি, তারপর জলের মধ্যে দিচ্ছে একটু রিফাইন তেল। আর কি দিচ্ছে দেখি। তো এর মধ্যে দারচিনি, এলাচ, লবণ আর কি দিয়েছ? জায়ফল। এদিকে এটা জলটা ফোটার জন্য ছেড়ে দিয়েছি আমরা। আর এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মাংসটা কাটা হবে। তো মাংসটা কাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে আলুতে হলুদ মাখানো হয়ে গেছে। আর প্রত্যেক দিন রান্না করার সময় একটা অতিথি আসে আমাদের বাড়ি। এই যে अच्छा हमको सिखा रिया है। এর চেলা চামুন্ডা নিয়েও আসে, বাচ্চাটা চ্যালেন্ডা ব্যান্ডা নিয়ে। আজকে বাচ্চাগুলো নেই, ও একাই এসছে। বাচ্চাগুলো এখন আনে না? ও বাচ্চাগুলো বড় হয়ে গেছে একটু, ওই জন্য। এটাকে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো আমরা। পেঁয়াজ পেস্তা করবো এটাকে। আর একটা ম্যাডাম রান্না করতে এসে গেছে। মুটু তুমি রান্না করছো? गजब बेइज्जती है। আচ্ছা ওকে দেখাবো না। পেঁয়াজ পেস্তা হয়ে গেছে ভাজা, এখানে জল ফুটে গেছে, চাল দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মাংসর মধ্যে, চিকেনের মধ্যে লবণ আর বিরিয়ানির মশলা দিয়েছি। এবার টক দই দেবো, তারপর এটাকে একটু মাখিয়ে নেবো। কত সিটি মেরে গেছে চিকেনে? চিকেনটাকে কষিয়ে দুটো সিটি মারা হয়েছে, মানে একটুখানি চিকেনটাকে ভেজে নিই। আর এখানে ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে ঘি দিয়েছো তো? ভাতের মধ্যে ঘি দিয়ে হাওয়ায় রেখেছে। এরপর আমরা হাঁড়িতে দেবো।
বসানো হবে। সব হয়ে গেছে, ভাত, মাংস, আলু, মশলা সব দেওয়া হয়ে গেছে। আর উপর থেকে আবার ভাত দেবেন, উপর থেকে আবার ভাত দেওয়া হচ্ছে। আছে দিয়ে বলো কি যেন তো বলে, দুধ, দুধ আর কেওড়ার জল আর মিঠা আটা। তাওয়াটা এখন হাই করে একটু গরম করা হচ্ছে। গরম হয়ে গেলে তারপরে আমরা এতে হাঁড়িটা বসাবো। হাঁড়ির কভার করা হচ্ছে। এই ফয়েল পেপারটা দিয়ে করলে বেশ ভালো হয়। সব থেকে বড় কথা, আটা মাখতে হয় না। না, এমনি তো এটাই ভালো, সুবিধা হয়। আটা দিলে খোলার ঝামেলা, এটা ওটা, এতে হাওয়াও বেরায় না। अच्छा এর উপর একটা ঢাকন দিয়ে একটু টাইট করে চাপা দিতে হবে। হ্যাঁ, হাই করে 5 মিনিট। क्या लगेगा? 5-3 মিনিট রাখলে পড়ে যাবে, মনে হয় নোড়াটা ঘড়িটা দেখে নি। ও তো খায় না, ও তো খায় না। এই আমি আমার জন্য করছি। হ্যাঁ, আমার জন্য করছি। সুন্দর সুন্দর বিরিয়ানি। Wow! Very dangerous! তো হ্যালো বন্ধুরা, বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা চলে এসেছি উপরে রেস্ট নিতে। বিরিয়ানিটা দুর্দান্ত ভালো হয়েছিল। মানে তোমরা রেসিপিটা দেখে বানিও, দেখবে খেয়ে খুব সুন্দর। মানে খুব রিচও না, খুব লাইটও না, ঠিকই আছে। তো এত খেয়ে ফেলেছি, খেয়ে পুরো পেট টুলটুল করছে। এই যে ইনি খেয়েছেন খিচুড়ি, তাই তো? তুমি কি খেয়েছো? খিচুড়ি। अरे मैं क्या बताऊं, मैं क्या बताऊं? মাম্মা